মাসে শরতের আকাশে নীল সাদা মেঘের অনন্যতা, হিমেল মৃদু হাওয়ায় কাশ ফুলের দোলায় প্রকৃতির লাবণ্যতা, শিশিরের সরসে নন্দিত দুর্বাঘাস, শিউলি ফুলের বিনোদিত সুবাস, চতুর্দিকে আনন্দ সম্প্রীতির হৃদয় মগ্ন, আগমনী সুরের আলাপন, নতুন বর্ণ ছন্দের পূর্ণ মিলনের উচ্ছ্বাস, শস্য পূর্ণ মাটির আস্থাপন। দেবী দুর্গার বহু রূপের বিশেষ 9টি রূপ, ভিন্ন ভিন্ন নামে নির্দিষ্ট লগ্নে পূজিতা। দেবী নবদুর্গা আদ্যাশক্তির অন্য রূপ, মাতৃরূপে শক্তিরূপে মর্তলোকে আবির্ভূতা। দেবী দুর্গা সমস্ত রূপে মহাশক্তির আধার, দেবী দুর্গা অভয় প্রদায়িনী প্রকৃতি অপার। দেবী নবদুর্গার প্রতিটি শক্তির মৃন্ময় রূপ দর্শনের অধীর বাসনায় এ পুণ্যতিথিতে সমস্ত চরাচর যেন আজ আনন্দ উচ্ছ্বাল আরাধনায়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক ঢোল কাঁসর ঘণ্টা, মন্দিরার ঝনৎকার, দেবী দুর্গার নবশক্তির বন্দনায় নিমগ্ন সমস্ত জগৎ ঘর সংসার। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকং পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তং কালরাত্रीति, महागौरीति चाष्टमं, नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकृतिता। नवदुर्गार शक्तिर प्रथम रूप पर्वत कन्या देवी शैलपुत्री, गिरिनन्दिनी पार्वती रूपेও परिचिता। देवी शैलपुत्री द्विभुजा, शैलजा नामेও परिचिता। देवी शैलपुत्री असीम शक्तिर प्रतीक, देवीर दक्षिण हस्ते त्रिशूल, बाम हस्ते प्रस्फुटित पद्मफुल, मस्तके अर्धचंद्र। देवी शैलपुत्री शूलधारिणी नामेও परिचिता। वृषपृष्ठे विराजमान बोले वृषरुद्धा नामेও विदिता। पूर्वजन्मे सती दक्ष राजार नंदिनी, देवादेव शिवेर पत्नी। दक्ष कन्या सती देह त्यागेर परे परजन्मे पिता गिरिराज हिमालय ओ माता मेनकार घरे पार्वती रूपे देवी महामाया आविर्भूता। देवी शैलपुत्री হৈমবতী नामेও परिचिता। मंगलमयी करुणामयी ममतामयी देवी शैलपुत्रीर पूजा उपासनाय सुख प्राप्ति और समस्त विपद थेके मुक्ति लाभ। या देवी सर्वभूतेषु मा शैलपुत्री रूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। मा दुर्गार नवशक्तिर द्वितीय रूप ब्रह्मचारिणी, तपस्विनी नामेও परिचिता। देवी ब्रह्मचारिणीर ज्योतिर्मय रूप अभूतपूर्व सौंदर्येर प्रतीक स्वरूप। देवीर दक्षिण हस्ते जपमाला, बाम हस्ते कमंडलू और रुद्राक्ष देवीर अंगभूषण। सहस्र बछर निर्जला निराहार तपस्याय मग्न छिलेन बोले देवी दुर्गा अपर्णा नामेও परिचिता। যোগিনী তপস্বিনী কঠিনতম তপস্যা থেকে বিরত রাখার জন্য দেবী দুর্গা মহামায়া উমা নামেও পরিচিতা। দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান প্রদান করেন। ব্রহ্মা অভিভূত হয়ে দেবী ভগবান চন্দ্রমৌলি শিবকে পতিরূপে পাওয়ার জন্য বর প্রদান করেন। মা ব্রহ্মচারিণী मनोसंयोग वृद्धिकारिणी आनंदमयी
सुखदायिनी। या देवी सर्वभूतेषु मा ब्रह्मचारिणी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা দুর্গার নবশক্তির তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা। দেবীর ললাটে অর্ধাকৃতি চন্দ্র শোভিতা বলে দেবী দুর্গা চন্দ্রঘণ্টা নামে পরিচিতা। দেবীর বর্ণ স্বর্ণের মতো উজ্জ্বল, চন্দ্রের মতো লাবণ্যময় মুখমণ্ডল। দেবী চন্দ্রঘণ্টা দশভুজা মোহময়ী সুমঙ্গলা, যুদ্ধ উদ্ধত রণচণ্ডী নামেও পরিচিতা। দেবী চন্দ্রঘণ্টা পরম কল্যাণকারী। দেবীর হস্তে কমণ্ডল, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, রক্তপদ্ম, জপমালা, ডমরু, শঙ্খ, বরাভয় মুদ্রা। দেবীর বাহন সিংহ। দেবী ঘণ্টার প্রচণ্ড রণচণ্ডী ধ্বনিতে প্রকম্পিত করে সমস্ত দুরাচারী দানব দৈত্যের সব অশুভকে শক্তিকে নিরস্ত্র করেন। দেবী চন্দ্রঘণ্টার উপাসনায় মনের শক্তি উপলব্ধি। या देवी सर्वभूतेषु मा चन्द्रघण्टारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी पार्वती नवशक्तिर चतुर्थ रूप कुष्माण्डा। देवी कुष्माण्डा त्रिनयनी। देवी जगतेर समस्त दुःख ग्रास करे নিজের উদরে ধারণ করেছিলেন বলেই তিনি কুষ্মাণ্ডা নামে পরিচিতা। দেবী কুষ্মাণ্ডা সিংহ বাহিনী অষ্টভুজা অমিত শক্তির অধিকারিণী। নবরাত্রির চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ কুষ্মাণ্ডা আদ্যাশক্তিকে আহ্বান করেন। দেবীর দক্ষিণ হস্তে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু, বাম হস্তে অমৃতপূর্ণ কলস। ব্রহ্মের রূপক, ব্রহ্মজ্ঞানের ভাণ্ডার, ফলদায়িনী দেবী কুষ্মাণ্ডা সুখ সমৃদ্ধি প্রদানকারিণী। या देवी सर्वभूतेषु मा कुष्माण्डारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা দুর্গার নবরাত্রির পঞ্চম রাতে দেবী পার্বতী স্কন্দমাতা রূপে পূজিতা। দেবীর গাত্রবর্ণ স্বর্ণের মতো উজ্জ্বল। দেবী ত্রিনয়নী, চার হাত বিশিষ্টা। দক্ষিণ হস্তে কার্তিকে, আর এক দক্ষিণ হস্তে প্রস্ফুটিত পদ্মফুল, বাম হস্তে বরাভয়। দেবী সিংহ বাহনে উপবিষ্টা, প্রস্ফুটিত কমলে পদ্মাসনা। দেবী স্কন্দের জননী। স্কন্দমাতার আরাধনায় সমস্ত মনস্কামনা পূর্ণতা লাভ হয়। স্কন্দমাতা মোক্ষের দ্বার উন্মুক্তকারী देवी रूपेण पूजिता। या देवी सर्वभूतेषु मा स्कन्दमाता रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা দুর্গা নবরাত্রির ষষ্ঠ দিনে কাত্যায়নী রূপে আরাধিতা। কাত্যায়ন ঋষি এক পুত্রের একটি কন্যা সন্তান লাভের জন্য ইচ্ছা প্রকাশ করেন। দেবী পার্বতীর তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণতা লাভ করেন। ঋষির স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহাঋষি কাত্যায়নীর কন্যা রূপে। ঋষি কাত্যায়ন নিজের মানস থেকে দেবীকে সৃষ্টি করেছিলেন বলে কাত্যায়নী নামে পরিচিতা। দেবী পার্বতী কাত্যায়নী রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেন। দেবী কাত্যায়নী বৃন্দাবনে গোপবালা রূপে পূজিতা। ব্রজের গোপবালারা দেবীর কাছে জানিয়েছিলেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পৌত্রী রূপে পাওয়ার অভিলাষ। তাই ব্রজের মাতা
দুর্গার নাম কাত্যায়নী, দেবী কাত্যায়নীর উপাসনায় ইচ্ছা মতো বর লাভ হয়। ইয়া দেবী সর্বভূতেষু মা কাত্যায়নী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নবদুর্গার সপ্তম রূপ কালরাত্রি, কৃষ্ণবর্ণ রূপে আবির্ভূতা দেবী কালরাত্রি চতুর্ভুজা, ভীষণ দর্শন শত্রুর দিকে আলোলায়িত কেশে ধাবিতা, দেবীর বাহন গর্ধ, দেবী কালরাত্রি রণচণ্ডী নামেও পরিচিতা, দেবী কালরাত্রি কখনো কালী নামেও পূজিতা। কণ্ঠে বিদ্যুৎ মালিকা, ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে অগ্নির হালকা, দেবীর তিন হস্তে অস্ত্র নির্ভীকতার প্রতীক, এক হস্তে বরাভয় মহাপ্রলয় কালে, এই রাত্রে রূপিণী মাতার কোলে বিলয় হয় এই বিশ্ব চরাচর। চণ্ড মুণ্ডের হত্যা করেন বলে দেবী কালরাত্রি চামুণ্ডা নামেও পরিচিতা। দেবী কালরাত্রি দুষ্টের দমনকারিণী, অশুভ গ্রহের খণ্ডনকারিণী, অনন্ত মহাকাশে নিত্যরত কাল বৈরবের দেহ থেকে আবির্ভূতা দেবী জগনিদ্রাক মহাকালিকা নামে পরিচিতা। দেবী কালরাত্রি সর্বদা শুভ লাভ প্রদান করেন বলে শুভঙ্করী নামেও পরিচিতা। ইয়া দেবী সর্বভূতেষু মা কালরাত্রি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নবরাত্রির অষ্টম রূপ হিমালয় কন্যা গৌরবর্ণ রূপে ধরাতলে আবির্ভূতা দেবী মহাগৌরী শ্বেতবর্ণা, শ্বেত বস্ত্রাবৃতা, বৃষভ বাহনা, চতুর্ভুজা, দেবীর অলঙ্কার শ্বেত বর্ণের শঙ্খ বলয়, কণ্ঠ কর্ণের ভূষণ শঙ্খ নির্মিত, মস্তক রজত মুকুটে সুসজ্জিতা, দেবী শিবের তপস্যায় রৌদ্রের তাপে কৃষ্ণবর্ণা, মহাদেব গঙ্গা জলে স্নান করান বলে দেবী হয়ে ওঠেন গৌরবর্ণা, তাই মহাগৌরী নামে পরিচিতা। দেবী মহাগৌরী সন্তান বৎসলা, বিদ্যুৎ পর্ণা, মা দুর্গার প্রসন্ন রূপে আবির্ভূতা। নবম রাত্রির অষ্টম রাতে দেবীর উপাসনায় সমস্ত পাপ মুক্ত, দেবীর বাহন ষাঁড়, দেবীর এক হস্তে শোভিত বরাভয় মুদ্রা, বাকি তিন হস্ত পদ্ম ত্রিশূল ডমরু, শিব সোহাগিনী দেবী মহাগৌরী অষ্টাদশী বালিকা সাজে সজ্জিতা হয়ে নৃত্য পরিবেশন করে শিবকে প্রমোদে আচ্ছন্ন করেন। দেবী মহাগৌরী শিবের অর্ধাঙ্গিনী, দেবী মহাগৌরীর উপাসনায় সৌভাগ্য লাভ। ইয়া দেবী সর্বভূতেষু মহাগৌরী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নবদুর্গার সর্বশেষ রূপ সিদ্ধিদাত্রী, প্রাত সূর্যের মতো রঞ্জিতা, যোগমায়া মাহেশ্বরী সিংহ বাহিনী, চার হস্তে আশীর্বাদী মুদ্রা, দেবী সিদ্ধিদান করেন। দেবীর উপাসনায় সংসারে সুখ সমৃদ্ধির সঞ্চার। স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন বলেই সিদ্ধিদাত্রীর আশীর্বাদে মহাদেব সর্বসিদ্ধি লাভ করেন। সিদ্ধিদাত্রী অষ্টদশ ভুজা, অপরূপ লাবণ্যময়ী সিদ্ধিদাত্রী চতুর্ভুজা রূপেও সমাহিতা। তিনি শিবের আরাধ্য, তিনি দেবী দুর্গার অনুকম্পাতেই ভগবান শিবের অর্ধেক শরীর নারী রূপে পরিণত বলে দেবী সিদ্ধিদাত্রী অর্ধনারীশ্বর রূপে বিরাজিতা। দেবী সিদ্ধিদাত্রী পূজা অর্চনায় সমস্ত কর্মের পূর্ণতা লাভ। या देवी सर्वभूतेषु मा सिद्धिदात्री रूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। देवी दुर्गा महिषासुरमर्दिनी
ঘরে ঘরে দুর্গতি বিনাশী জগৎ জননী দেবী দুর্গার চরণ কমল স্পর্শে আলোকিত তামসা অনাময় ধরণী সনাতন রূপে শক্তিশালিনী রণচণ্ডী চৈতন্য শক্তির রূপান্তরকারিণী প্রকৃতি স্বরূপিণী মহেশ্বরী পরমেশ্বরী করুণাময়ী শান্তিদায়িনী কল্যাণকারিণী দেবী নবদুর্গা সর্বগুণ সম্পন্না বৈচিত্র্যময় শক্তি অধর্মে বিনাশকারিণী।